এত ব্যস্ততার মাঝেও আমরা ঠিক পৌঁছে গিয়েছিলাম কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। এই হলো কলকাতার রাস্তার, ঢুকে পড়েছি বইমেলাতে। বড় গেট সামনে, এই হলো ভেতরে এন্ট্রান্স। মেন স্টেজটা এখানেই ছিল। এই সমস্ত রকম বইয়ের দোকান রয়েছে, অনেক অনেক কিছু রয়েছে, মানে এক কথাই বলা মুশকিল রিলসের মধ্যে। এটা অক্সফোর্ডের বুক স্টোরের যে লম্বা লাইন ছিল তখন, আর কি বলবো। এই যে এত বিশাল বড় বড় আয়োজন, বড় বড় বইমেলা, বড় পাবলিশার্সের দোকান। এটা হলো একটা সরকারি মানে প্রজেক্ট, এরকমভাবে গ্রামীণ একটা পরিবেশ তৈরি করা আছে। এটা হচ্ছে কলকাতা ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা শোরুম টাইপের, সেখানে এরকম সব দেখাচ্ছিল ডেমনস্ট্রেশনের মতো, সব নাম টাম লেখা আছে। এত বন্দুকের দেখেই তো ভয় লাগছিল আমাকে। যাই হোক, এটা হলো কলকাতা পুলিশের মানে শপ। সেখানে সমস্ত রকম আইন কানুনের ব্যাপারে সবাইকে অ্যাওয়ার করা হচ্ছিল। এই দুটো ভালো উদ্যোগ ছিল। এই যে দেখে নাও শর্টে তোমরা, ছোটো করে সংক্ষিপ্তভাবে। এখানে আছে 50টারও বেশি ভাষায় কোরআনের অনুবাদ। পুরোটা দেখতে চাইলে আমার ফেসবুকে ঘুরে এসো, সেখানে সবের একটা করে ছবি দিয়ে রেখেছি। এভাবে শেষ করলাম মোটামুটি সংক্ষেপে শর্টে আমার জার্নি আজকের বইমেলার। এত অনেক প্রচণ্ড ভিড় ছিল লাস্ট দিন আমরা গেছিলাম। এই হলো ড্রাই ফ্রুটসের দোকান, কাশ্মীরি ড্রাই ফ্রুটস। এদের যে এই যে মানে ওই যে এটা আছে না, কেটলিটা দেখতেই লাগছিল দারুণ। জার্মানির বুক স্টোর হচ্ছে এটা। এটা সবচেয়ে বেশি ডেকোরেটিভ লেগেছে আমাদের, খুব ভালো করেই সাজিয়েছে ভেতরটা। আর এই দেখো বাইরের এত ডেকোরেশন, মনে হচ্ছে সত্যিকারের বই। আসলে এটা কিন্তু জাস্ট একটা ওয়ালের ডিজাইন। এই যে আমি আর আমার পার্টনার যারা গিয়েছিলাম বইমেলাতে, এত কাজ থেকে সময় বের করে ফিরে পড়ছি আমার নিজের শহর কলকাতা শহরের রাজপথ ধরে। এত সুন্দর ডেকোরেশন লাগছে, মানে শহরটা খুবই ভালোভাবে সাজানো রয়েছে। কারণ রিসেন্টলি ছিল কী একটা ছিল যেন, বেঙ্গল বিজনেস সামিট বলে, তো সেই প্রোগ্রামের জন্য সাজানো আছে এত ভালোভাবে। রাতের কলকাতা মানে মারাত্মকই। যে রাতের কলকাতা দেখেছে সে মানে অনেক কিছুই দেখে ফেলেছে। সৌন্দর্য এত থাকে কলকাতা অ্যাট নাইট। কোনো দিন যদি টাইম থাকে রাত্রে ঘুরে নিও একবার তোমার প্রিয় শহরকে, পরিদর্শন করো এবং সেটাকে ফিল করো যে আমরা আসলেই অনেক একটা বড় শহরে, অনেক আপগ্রেডেড শহরে থাকি। সবাইকে থ্যাংক ইউ এখানে